নমস্কার বন্ধুরা, দুজায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে চিকেন তেহারি। চলুন তবে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেহারি রান্না করতে গেলে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে এক এক করে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, কয়েক টুকরো ফাটিয়ে নিয়ে এলাচ, কয়েক টুকরো লবঙ্গ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর আগে থেকে কুচিয়ে রাখা 4টে পেঁয়াজ আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়ার পর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আরো একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দেব 1.5 চামচ মতো রসুনের পেস্ট, আর দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা আর রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দেব হাফ জায়ফল গুঁড়ো, আর দেব 1/2 চামচ জয়িত্রী গুঁড়ো। জায়ফল বা জয়িত্রী বেশি পরিমাণে ব্যবহার করলে অনেক সময় তেতো হয়ে যায়, তাই আপনারা এটা বুঝে ব্যবহার করবেন। জায়ফল জয়িত্রী দেওয়ার পর এখানে আমি জয়িত্রী যেখানে আমি বেটেছিলাম শিলের মধ্যে, সেই শিল ধোয়া জলটা অ্যাড করে দিলাম। জয়িত্রী আমি আগে থেকে ভেজে নিয়ে তারপর শিলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি যোগ করলাম কিছু পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো। এখানে আমি নর্মাল পিসই করিয়ে এনেছিলাম, আর আমি এখানে 800 গ্রাম মতো চিকেন ব্যবহার করেছি। চিকেনে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, ঢাকা দিয়ে হতে দেব। চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনে যেহেতু জল ব্যবহার করব না, তাই চিকেনটা একটু ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আমি আরেকটু গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। চিকেনটা এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। চলুন তাহলে চিকেনটা এদিকে হতে থাকুক, আর এদিকে আমি আপনাদের সাথে চালের মাপটা শেয়ার করি। তেহারি কিন্তু সাধারণত কোলন রাইস বা জিরা রাইসে হয়। আমার কাছে কোলন রাইস বা জিরা রাইস ছিল না বলে আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করে নিয়েছি। আমি যে গ্লাসটা দেখালাম ওই গ্লাসের 5 গ্লাস আমি চাল ব্যবহার করেছি। এদিকে আমি মাংসের ঢাকনাটা খুলে আরেকবার মাংসটাকে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই মাংসের মধ্যে ঢেলে দিলাম। মাংসের মধ্যে ঢেলে দিয়ে আবারও একবার মাংসটাকে নেড়ে নিচ্ছি।
মাংসে যেহেতু আমি জল দেবো না, তাই আমি পুরো রান্নাটা একটু কম আঁচে ঢেকে ঢেকে করেছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি। তৈরি হয়ে গেল চিকেন তেহারির চিকেনটা। তেহারির জন্য চিকেনটা আমি রেডি করে নিলাম। এবার একটি বড় পাত্রে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে কুচি করে রাখা দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এর সাথে অ্যাড করে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। আমি এখানে চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সেই চালটা এর মধ্যে ঢেলে দেব। চালটা ঢেলে দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন আদা এইগুলোর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম, সেইগুলো এবার অ্যাড করে দেব। আমি এখানে 8 গ্লাস জল আর 1 গ্লাস দুধ ব্যবহার করেছি। এবার জল আর দুধ ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ঢাকনা তুলে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবারও একবার ঢেকে দেব। এবার ঢাকনা তুলে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। তুলে এর মধ্যে পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর লবণটাকে চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর সাথে মিশিয়ে দেব আগে থেকে করে রাখা চিকেনটা। চিকেনটা ঢেলে দিয়ে চিকেনটা আর ভাতটা একসাথে মিশিয়ে নেব। চিকেন আর ভাত ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আরও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখানে আমি 2 চামচ মতো ঘি ব্যবহার করেছি। ঘি দেওয়ার পর দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার চিকেন তেহারি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও একদিন এই সহজ পদ্ধতিতে বাড়িতে চিকেন তেহারি এইভাবে বানিয়ে ফেলবেন।